বাজার উন্নয়ন না হলে মানুষের কোনো উন্নয়ন কখনো হবে না। দাবি একটাই, যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের দিকে ভাগা। আইনে নিষিদ্ধ টাকা ভোক্তা তেল গ্রামের বিক্রি বন্ধ। আমার প্রশ্ন জনগণের কাছে, জনগণ কোথায়? এই যে বাজারের একটা হলো কৃত্রিম সংকট সৃষ্টি করছে। উন্নয়ন সব কিছুতেই হতে পারে, কিন্তু বাজার উন্নয়ন না হলে মানুষের কোনো উন্নয়ন কখনো হবে না। আপনারা এক হন, আন্দোলন করুন, বাজার নিয়ন্ত্রণ করুন, তবেই মানুষের মন জয় করতে পারবেন, তবেই বাংলাদেশের ইন্ডিকেটেড ডেভেলপমেন্ট হবে। বিশেষত আলু, পেঁয়াজ, সোয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাবিশ্বাস অবস্থা। হিমালয়ের মালিক তো এখন আলু কিনে নিয়েছে, তারা এখন হিমালয় থেকে আলু ছাড়ছে না, বাজারে কৃত্রিম আলুর সংকট করে আজকে আলুর দাম বৃদ্ধি করা হচ্ছে। অথচ প্রশাসন বারবার বলার পরও ডিসি অফিসের সমন্বয় কমিটির মিটিং আমরা বলে, আইন শৃঙ্খলা কমিটির মিটিং আমরা বলে, নিত্য প্রয়োজনের সংরক্ষণ অধিদপ্তর মিটিং বলে, ভোক্তা অধিকার কমিটির মিটিং আমরা বলি যে এই সিন্ডিকেটকে, এই হিমালয়ের মালিকদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। অথচ এই হিমালয়ের মালিকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় না কেন? যে সমস্ত পণ্য সামগ্রী আমদানি করা হয়, এগুলো আমদানি করার সঙ্গে সঙ্গে বাজারজাতকরণ করার দরকার। সেগুলো বাজারজাতকরণ না করে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যরা সেগুলো স্টোরেজ করেন, স্টোরেজে রাখেন। আলু, পেঁয়াজ, রসুন, ফলমূল করে স্টোর করে রাখার নিয়ম নাই, সেগুলো সরাসরি বাজারে দিতে হবে। এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আমরা মাসের পর মাস ধরে আন্দোলন সংগ্রাম করে আসি। এই অংশ হিসেবে আজকেও আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা চাই সাধারণ মানুষ আমাদের সরকার সাড়া দেবে এবং পাশাপাশি বাধা নিয়ন্ত্রণ থাকে, এটাই কামনা করি। বর্তমান সিন্ডিকেট ব্যবস্থা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, এই যে বাজারের একটা হলো কৃত্রিম সংকট সৃষ্টি করছে। সংকট সৃষ্টি করার মাধ্যমে কাঁচামাল বলেন, জ্বালানি দ্রব্য বলেন, সকল কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, যেটা জনগণের জন্য অসহায় হয়ে যাচ্ছে। পরে থেকে আমরা বারবার বাজার মন্ত্রণালয়ে গেছিলাম, আর তাদের কথা একটাই, তারা ডিরেক্ট কম দামে পণ্য পাচ্ছে না, কয়েক রকম সিন্ডিকেট পার করে তাদেরকে পণ্য কিনতে হচ্ছে, যে কারণে আমরা বাজার থেকে অনেক ঊর্ধ্বগতিতে দ্রব্য কিনতে পারি। বর্তমানে আমরা আজকে সমালোচনা করলাম, আমাদের দাবি একটাই, যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের সিন্ডিকেট ভাগা। এক্ষেত্রে প্রশাসনের কাছে আসতে হবে। ছাত্র সমাজ যারা আমরা বর্তমানে একত্রিত হয়েছি, তাদের রেগুলার বাজার বৈঠকের মাধ্যমে পদক্ষেপ আমরা মানুষজন বর্তমানে কিছু অবস্থায় সংস্কার করতে হবে। আমরা একটা বাজারে কিনতে গেলাম, কোনোরকম মানে কোনো ঝামেলা শিকার হলাম না, দেখলাম আমরা জানাই আমরা নিজেরা সেটা মানে সম্মুখীন হচ্ছি এবং সেটা চলে আসছে। আমাদের সাধারণ জনগণকে সুবিচার করতে হবে এবং নিজেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া প্রশাসনের একটু গাফিলতি আছে, কারণ তাদের সবসময় পাওয়া যায় না, তারা সেসব বিষয়ে পদক্ষেপ সমাধানে আমাদেরকে সকল শ্রেণীর যে জনগণ তাদেরকে আগে আসতে হবে। তারা যখন একটা দ্রব্য কিছুদিন না খেয়ে থাকবে, তখন যে দ্রব্যটা সে বাজারজাতকরণ যে বাজার মালিকরা তারা কাদের কাছে সেল করবে, তখন দেখা যাবে যে সেই বাজারজাতকরণ যে দ্রব্য সেগুলোর দাম কিন্তু একাই নেমে যাবে। তখন দেখা যাবে যে আবার বাজারের যে দ্রব্য সামগ্রী সেটা বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে চলে আসে। আমার প্রশ্ন জনগণের কাছে, জনগণ কোথায়? এই যে সিন্ডিকেটটা হচ্ছে আপনাদের চোখের সামনে, আপনারা সবাই দেখছেন, আপনাদের চোখের সামনে দুধের দাম বাড়ছে, কমছে, আপনাদের চোখের সামনে এই সমালোচনা হচ্ছে। কেন জনগণকে আওয়াজ তুলতে পারে না?